about a woman, that's the end of your political career, but I'll take my chances. Where is she? There she is. You don't mind being called beautiful, right? Because you are. Thank you very much for coming. We appreciate it. মিশরের অবকাশ যাপন কেন্দ্র শারম আল শেখে অনুষ্ঠিত গাজা পিস সামিট 2025 যেন শান্তি আলোচনার চেয়ে বেশি আলোচনায় এসেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ঘিরে। সম্মেলনে বিশ্বের প্রভাবশালী নেতাদের উপস্থিতিতে মেলোনিকে কেন্দ্র করে ঘটে গেছে একের পর এক মজার ঘটনা, কখনো প্রশংসা, কখনো পরামর্শের রেশে ভরপুর ছিল কূটনৈতিক এই মঞ্চ। প্রথমেই নজর কাড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তৃতার এক পর্যায়ে তিনি মেলোনির দিকে ফিরে বলেন, যুক্তরাষ্ট্রে আপনি যদি কোনো নারীকে সুন্দরী বলেন, আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে, কিন্তু আমি আমার সুযোগ নিতে চাই। এরপর তিনি হেসে যোগ করেন, যদি আমি আপনাকে বলি আপনি সুন্দরী, আপনি নিশ্চয়ই রাগ করবেন না, তাই না? কারণ আপনি সত্যিই তাই। 48 বছর বয়সী মেলোনি তখন হাসতে হাসতে মাথা নাড়েন। ট্রাম্প আরো বলেন, তিনি একজন অসাধারণ নেতা এবং ইতালিতে খুবই সম্মানিত রাজনীতিক। এর মধ্যেই আরেক রসিকতা ছড়িয়ে পড়ে সম্মেলনের প্রাঙ্গণে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মেলোনির সঙ্গে হাত মেলাতে মেলাতে বলেন, আমি তোমাকে ধূমপান ত্যাগ করাবো। এর জবাবে মেলোনি হেসে বলেন, আই নো। পাশে দাঁড়িয়ে থাকা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তখন মজা করে বলেন, এটা অসম্ভব। মেলোনি আবারও হেসে জবাব দেন, আমি জানি, আমি কারো ক্ষতি করতে চাই না। রাজনৈতিক কূটনীতির গাম্ভীর্যের ভেতর এই হালকা রসিকতা যেন শান্তি সম্মেলনে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। অনেকেই বলছেন, গাজা ইস্যুতে উত্তেজনাপূর্ণ বৈঠকের মধ্যেও ইতালির সুন্দরী প্রধানমন্ত্রী মেলোনি হয়ে উঠেছিলেন সম্মেলনের সবচেয়ে আলোচিত মুখ।